স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মিল করো। হাফ গণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথমে রয়েছে বাম দিকের ক বাসনওয়ালা, এটা মিলবে ডান দিকের হাঁক দিয়ে যায় এর সাথে। খ আতাওয়ালা, এটা মিলবে ডান দিকের নিয়ে ফলের ঝোড়া এর সাথে। গ কাকগুলো, এটা মিলবে ডান দিকের ডাক দিয়ে ওড়ে এর সাথে। ঘ পুকুর পাড়ে, এটা মিলবে ডান দিকের গাজন তলার বাঁয়ে এর সাথে। 2. অর্থ লেখো। 1 × 2 = 2। ক সদা, সদা শব্দটির অর্থ হচ্ছে সর্বদা। খ পাঠশালা, পাঠশালা শব্দটির অর্থ হচ্ছে বিদ্যালয়। 3. শূন্যস্থানে সংখ্যা বসাও। 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো ক একটা বক্স, তারপরে গুণ চিহ্ন 6 = 30, অর্থাৎ 6-এর সঙ্গে কত গুণ করলে 30 হয়। আমরা জানি 6-এর সাথে 5-এর গুণ করলে 30 হয়, তাহলে এখানে আমরা প্রথম বক্সের মধ্যে লিখব 5। তারপরটা দেখো খ 17 × 0 = তারপর একটা বক্স, অর্থাৎ 17-এর সঙ্গে 0-র গুণ করলে কত হয়। 17-এর সঙ্গে 0-র গুণ করলে 0 হয়, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়, তাই আমরা বক্সের মধ্যে লিখব 0। গ 10 গণিত, তারপর একটা বক্স সমান চিহ্ন 10 + 10 + 10 সমান চিহ্ন আবার একটা বক্স। এখানে আমরা প্রথম বক্সে লিখব 3 এবং সবশেষে বক্সে লিখব 30, কারণ দেখো 10 10 10 তিনটে 10 যোগ করলে হয় 30, আর 10-এর সঙ্গে 3 গুণ করলে হয় কত, 30ই হয়। 4. See the pictures and write their names in English. 1 × 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে ভালো করে আইডেন্টিফাই করে নিতে হবে এবং সেগুলোর ইংরেজিতে নাম লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ একটা কাপের ছবি, তো কাপকে ইংরেজিতে কাপই বলা হয়, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব CUP কাপ। বি এখানে দেখো একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে, ফ্যানকে ইংরেজিতে ফ্যানই বলা হয়, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব FAN ফ্যান। সি এখানে দেখো একটা ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, ব্যাঙকে ইংরেজিতে ফ্রগ বলা হয়, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব FROG ফ্রগ। 5. নিচের প্রশ্নটির উত্তর কোষে দেখাও। প্রশ্নের মান 1. একটি গাছে 12টি পাখি ছিল, কিছুক্ষণ পরে 5টি পাখি অন্য কোথাও উড়ে চলে গেল, তাহলে গাছে কয়টি পাখি রইল? দেখো 12টা পাখি ছিল এবং কিছুক্ষণ পরে 5টা পাখি উড়ে চলে গেল, তার মানে কমে গেল, আর কমে গেল তার মানে কি হচ্ছে, বিয়োগ হবে। তাহলে এখানে আমরা কি করে করব এটা, প্রথম আমরা লিখে নেব 1 10 2 12, তার নিচে লিখব 5, নিচে একটা দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করে নেব। ডান দিক থেকে বিয়োগ করব, দেখো ডান দিকে রয়েছে 2 আর 5, 2 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 10 ধরতে হবে। তাহলে 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 7, তাহলে নিচে 7 লেখো। এবং এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 1, 1কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে 0 হয়, তাহলে বাঁ দিকে 0 বসানোর দরকার নেই। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো, 7। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, তাহলে গাছে 7টি পাখি রইল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।